হ্যালো স্টুডেন্ট, আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। আগের দিনে এই চ্যাপ্টারেরই কয়েকটা ভিডিও পার্ট পার্ট হিসেবে আসছিল। আজকের এই অধ্যায়ের লাস্ট পার্ট। এখানে আমি তোমাদের 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্ন দিয়ে আজকে এই চ্যাপ্টারটাকে শেষ করব। কারণ এর আগে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, শর্ট প্রশ্ন দিয়ে দিয়েছি। তাই আজকের 4 নাম্বার 8 নাম্বারের প্রশ্ন দেব, দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে আমরা নতুন একটা চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। তো চলো শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, আমি তোমাদের বলেছিলাম যে 4 নাম্বার 8 নাম্বারের প্রশ্ন আজকে দেব। এখন নিয়ে এসেছি 4 নাম্বারের প্রশ্ন। আমি কিন্তু দেখো একখানি প্রশ্ন তোমাদের দিচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে সেই রকম প্রশ্নই কিন্তু আমি তোমাদের দিচ্ছি। মান 4, নীল দর্পণ নাটকের প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো। নীল দর্পণ নাটকের প্রভাব গুরুত্ব। দেখো, নীল দর্পণ নাটকটা কি বলে দিয়েছি, এটা কৃষকদের দুরবস্থার প্রতিবাদে এই নীল দর্পণ নাটক হয়েছিল, ঠিক লেখা হয়েছিল দীনবন্ধু মিত্রের। তো এই নীল দর্পণ নাটকের প্রভাব গুরুত্ব আলোচনা করবে। আত্মীয় সভা কেন প্রতিষ্ঠা করা হয়, এখানে কি হতো? আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিল তোমরা জানো, তো রাজা রামমোহন রায়। তো সেই ব্যাপারটা নিয়ে তোমরা এখানে আলোচনা করবে, কেন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এবং সেখানে কি হতো, এইটুকুই। শিক্ষা সংস্কার রূপে ডেভিড হেয়ারের ভূমিকা। দেখো, ডেভিড হেয়ার কিন্তু একজন স্কটল্যান্ডবাসী। তিনি এসে যে শিক্ষার প্রসার ঘটিয়েছিল, সেই শিক্ষা সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। ওনার স্টুডেন্টদের বলা হয় নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল, ঠিক আছে, ডেভিড হেয়ারের স্টুডেন্টদের। তাই উনি ওই স্টুডেন্টদেরকে নিয়ে যে শিক্ষা সংস্কারটা শুরু করেছিল সেটা তোমাদেরকে আলোচনা করতে হবে। নারী শিক্ষা বিস্তারের বিদ্যাসাগর অবদান। তোমরা ভালো করে জানো বিদ্যাসাগর নিজ অর্থ ব্যয় 35টি বালিকা বিদ্যালয় তৈরি করেছিল এবং সেগুলো নিয়ে কিভাবে তিনি নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিল সেটা তোমাদেরকে আলোচনা করতে হবে। নেক্সট প্রশ্ন, নীল দর্পণ নাটকের প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো। দেখো, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য দুবারই দিয়েছি, এখানে একবার আমি দিয়েছি আর এখানেও আমি একবার দিয়েছি, যাতে তোমাদের মনে থাকে, কারণ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। যে নীল দর্পণ নাটকের প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো, কিন্তু নীল দর্পণ নাটকের প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো, ঠিক আছে। আচ্ছা, বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ দাও। বিধবা বিবাহ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বিধবা বিবাহ আন্দোলনটা করেছিল বিদ্যাসাগর, ঠিক আছে। তা তিনি কিভাবে করেছিল সেটা নিয়ে তোমাদেরকে 4 নম্বরে লিখতে হবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান। পাশ্চাত্য শিক্ষা মানে কি বলে দিয়েছিলাম, যে বাইরে থেকে আনা শিক্ষাকে পাশ্চাত্য শিক্ষা বলা হয়। তাহলে সেই পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় কি ভূমিকা নিয়েছিল সেটা তোমাদেরকে বলতে হবে। ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। খ্রিস্টান, ইংরেজদের ভাষা ছিল কিন্তু ইংলিশ, সেই ইংরেজি শিক্ষা নিয়ে খ্রিস্টান মিশনারিরা কিরকম ভূমিকা দেখিয়েছিল। যে ভারতের বুকে, ভারতের বাংলা ভাষা ছিল, মানুষ বাংলা সংস্কৃত, কিন্তু তার পাশাপাশি এই ইংরেজি ভাষা, সংস্কৃত ভাষার পাশাপাশি এই ইংরেজি ভাষার যে শিক্ষা, সেটা মিশনারিরা কিভাবে প্রাধান্য দেখিয়েছিল সেটাকে নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। এর মধ্যে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই যে এখানে প্রশ্ন 1 আর 5-এর প্রশ্নটা, যে তোমরা ভেবো না যে এটা আমরা ইচ্ছাকৃত দুবার দিয়েছি, না, এটা ইম্পর্টেন্ট বলেই আমি বারবার দিলাম, প্রশ্ন দুবারই দিলাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নীল দর্পণ নাটক, কারণ প্রত্যেক বছর নীল দর্পণ নাটক নিয়ে নাটকের গুরুত্ব বা নাটকের প্রভাব এটা আসে, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা যদি পারো তো এটা করে রাখবে যে কারণ, নীল দর্পণের কারণ। চলো 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। দেখো স্টুডেন্ট, 4 নম্বর দিয়ে দিয়েছি, এবার 8 নম্বরের প্রশ্ন। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? 19 শতকে ভারতের শিক্ষার প্রসার বিস্তার আলোচনা করো। একসাথে দুটো প্রশ্ন আছে এখানে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? 19 শতকে ভারতে ইংরেজি শিক্ষার বিস্তার আলোচনা করো। নেক্সট দিয়েছি সমাজ সংস্কৃত হিসেবে রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা। 4+4 এটা আসতে পারে, ঠিক আছে। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার সম্পর্কে লেখো। ভারতের যে পাশ্চাত্য শিক্ষা কিভাবে এসেছিল, তার আসার সীমা, শুরু বা কিভাবে সেটা ছড়িয়ে পড়লো সেই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা। রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা দুজনের 4+4 হিসেবে আসতে পারে। নেক্সট, স্বামী বিবেকানন্দ কিভাবে ধর্ম সংস্কার আন্দোলনের অভিমুখ ঘুরিয়েছিল। দেখো, একটা সময় দেখবে যে
ধর্ম সংস্কার নিয়ে নানা রকম আন্দোলন হচ্ছে, বিভিন্ন মত বেরোচ্ছে, কিন্তু স্বামী বিবেকানন্দ এসে একটা আলাদা রকম অভিমুখ তৈরি করে দিয়েছিল এই ধর্ম সংস্কারের উপরে। ঠিক আছে, সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। তো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে তোমাদের 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্ন আমি দিয়ে দিলাম। আশা করছি এই চ্যাপ্টারে থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের অসুবিধা হবে না। আর যদি এর কোনো উত্তর তোমাদের অ্যান্সারের প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে চেষ্টা করব উত্তরগুলো যথাসম্ভব দিয়ে দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দিও। সো স্টুডেন্ট, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত।